প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যত কল্যাণমূলক কাজ আছে এগুলো আমরা করি। আপনারা ইতিমধ্যে অবগত, দীপালি আক্তার লেবাননে মিসাইল হামলায় মৃত্যুবরণ করেন গত 8 এপ্রিল। আমরা তার মৃত্যুর খবর শুনে মৃত্যুর খবর পেয়ে আমরা এখানে ছুটে এসেছিলাম। আমরা তখন তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছিলাম। এখন আজকে ভোরে দীপালি আক্তার মৃতদেহ এসেছে, আমরা এসেছি। আমরা দূতাবাসের সাথে সবসময় যোগাযোগ রেখে আমরা মৃতদেহটা আনার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আপনারা জানেন বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা 25,000 টাকা চেক দিয়েছি। দুঃখিত এবং অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত আপনাদের আজকে এই মুহূর্তে আমাদের একজন বিদেশ একটি দুর্ঘটনায় মারা গেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আপনাদেরকে সমবেদনা জানাই। আর আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের সরকারি কমিশনার কবি মহোদয় আছেন, আমরা যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, সরকারের জনগণের প্রতিনিধি হিসেবে আমার পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে যতটুকু সম্ভব তা ফ্যামিলির জন্য যা করা যায় আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই ফ্যামিলির জন্য যা করার দরকার আমি ইনশাল্লাহ সব কিছু করব। এবং আমার সাথে এখানে উপস্থিত আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমাদের এসিলেন স্যার আছেন, ইউনো স্যারও ফোন দিয়েছিল, তার পারিবারিক কারণে সে আসতে পারে নাই। সবাই এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে নিয়েছে এবং সবাই এই ব্যাপারটা ইনশাল্লাহ দেখবে বলে আমি আশা করি। আমার পক্ষ থেকে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি থাকবে না, যাতে দীপালির ফ্যামিলি সব রকমের সরকারি সুযোগ থেকে বঞ্চিত না হয়। আমি এ ব্যাপারে সচেতন থাকবো ইনশাল্লাহ। আমেরিকা তাদের আগ্রাসী আক্রমণে তাদের সে মৃত্যুবরণ করে এবং মৃত্যুবরণ করার পরে আমরা তার মৃত্যুর খবর শুনে আমার ইউনিয়নবাসী এবং এলাকাবাসী আমরা মর্মাহত। সে একজন রেমিটেন্স যোদ্ধা, সে দেশের জন্য বিদেশে পরিশ্রম করে অর্থ উপার্জন করত, কিন্তু ইসরায়েল আমেরিকা একটা পরিবার, পুরো একটা সমাজ আজ ধ্বংস করে দিয়েছে। আমরা দীপালির রুহের মাগফিরাত কামনা করছি এবং সম্পৃক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।